করোনা ভরপুর। এরপরে আমার সাথে একদম চোখ বড় বড় করে পিছনে গিয়ে আরো 3 কাতার 4 কাতার পিছনে দাঁড়াইছে। তারা আমি ওদের পাশে আছি, আমি মনে করতেছি এটাই শেষ, আমি যে খুশু, আমি ওদের পাশে আছি, আমি কাতারের হককে আদায় করতেছি। নামাজ শেষ হয়ে গেল। তো নামাজ যদি আমরা 10 মিনিট দূরে দূরে পড়ি, 3 মিনিট দূরে দূরে পড়ি, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পর বাসায় যাওয়ার সময় সবাই গাদাগাদি হয়ে তারপরে যাবে, কি বুঝলেন? এইটা যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার, এই কথাটা আমি মানুষকে বুঝাইতে ব্যস্ত হচ্ছি। আমি বললাম ভাই কি হলো, নামাজ পড়লেন 10 মিনিট দূরে দূরে, এখন যে গায়ের মধ্যে ধাক্কা দিয়ে যাইতেছে, তাহলে করোনা ধরবো না? মানে এখানে করোনা নাই। বুঝছেন, মানুষ অনেকবার অনেক জায়গায় বুঝিয়েছি। দেখেন, মসজিদে কোনদিন করোনা ঢুকবে না, যদি কারোর শরীরে থাকেও এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বডি স্প্রে করে দেবে, ওটা বাইরেই থাকে, ওটা মসজিদে ঢুকবে। খারাপ জিনিস মসজিদে ঢুকবে, এটা বিশ্বাস যে করবে তার ইমানের ঘাটতি আছে না? আল্লাহ বলছে রহমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আমার ঘরে প্রবেশ করলো সে ব্যক্তি আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো, সে নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে তারপর ঢুকলো। তাহলে আল্লাহ সব নিরাপত্তা দিতে পারেন, করোনায় ঢুকাইতে পারেন না। চিন্তা করছেন? ওই সেখানে দূরে দূরে দাঁড়ায় নামাজ পড়ছে, আমি দেখেছেন মক্কায় যেয়ে পড়েন না। আমাদের কয়েক মুসল্লি বললো তো এখানে তো দূরে দূরে পড়ে, মক্কায় যেয়ে পড়ে না। আর মদিনায় যদি পড়েন, এই মদিনায় পড়লে আপনার মদিনার মতোই পড়তে হবে। মক্কায় গিয়ে পড়েন যেখানে যেমনি পড়েন এমনি। আল্লাহ বলছেন কি যে ঢুকলো সে কার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো? আল্লাহ। আমার দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার আর্থিক শারীরিক সম্পত্তি আছে সে যেন আমার ঘরকে কেন্দ্র করে হজ করার জন্য আসে। কোথায়? কাবায়। কোথায়? কাবায়। আবার দোহারে যায় না, ওখানে কিন্তু ঘর বানায় তারপর বলে তাহলে একটা এখানে করলেই হবে। জোরে বলে নাউযুবিল্লাহ, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যারা উপস্থিত আজকে আছি সকলকে যেন কাবা ঘরের জন্য কবুল করেন, মনের থেকে বলেন আমিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।